আজ 5ই আগস্ট সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্ক বার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্ল্যাট সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। ওই তো এখনই বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে। কাঁদিসনি বাবা, চুপ কর। একটা নির্জন স্টেশন, একটা বাচ্চা কাঁদছে। কোথায় কাঁদছে? আমাকে দেখতেই হবে। কাঁদিসনি বাবা, চুপ কর। আমি কি করবো বলতে, একটু চুপ কর। বাচ্চাটা যে কাঁদছে, ওকে কিছু খেতে দাও না। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপরে আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা, একটা কথা বলবো, রাখবি? বলো না। আমার এই বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওই দোকানটা একটু গরম দুধ নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। এই দাদা, ধরো না আমার বাচ্চাকে। আরে বোন, আরে বৃষ্টি পড়ছে যে, তুমি যেতে গেলে ভিজে যাবে। আমার এই ছাতাটা নিয়ে যাও আর বাচ্চাকে আমাকে দিয়ে যাও। তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেরি করো না বলছি। ঠিক আছে দাদা, আমার খোকাকে ফেলে কোথাও যাবে না। ওকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর এই দোকান থেকে গরম দুধ কিনে নিয়ে এখনই চলে আসবো। আরে বোন, আকাশের ভয়ানক দুর্যোগ খারাপ, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে। ওই ধরো বলো, কাল বৈশাখী ঝড়ো হাওয়া বইছে, বাচ্চা ঘাত করছে। আমি ওই সাইকেল শুরু হচ্ছে। আমি বাচ্চাটা নিয়ে কি যে করি, আমি যাই। আমি গিয়ে ওই বড় বাড়ি গাড়িন্দায় গিয়ে একটু আশ্রয় নিই। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, এত বছর ধরে আমাকে আপনারা সহ্য করেছেন, আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছেন, কিন্তু আপনাদের কোনোদিন আমি খাওয়াতে পারিনি। আজকের আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব। দাদা ভাইরা সব ভালো আছে তো? আমার দিদি ভাইরা ভালো আছেন? এখানে বাচ্চা কাচ্চা যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, আমার দিদি ভাইরা যারা আছেন, সবার এক ধাত্রের নিমন্ত্রণ। দিদি ভাই চিন্তা করবে না, হাঁড়ি বন্ধ। তবে যাবার সময় সবাইকে অনুরোধ করে বলে যাব, যখন আমার বাড়িতে আপনারা যাবেন, দয়া করে ঘরে থেকে হাট বাজার করে নিয়ে বাড়িতে রান্না করে ভাত তরকারি বয়ে নিয়ে আমার বাড়িতে বসে খেয়ে চলে আসবেন। কারণ আমি বদনাম নেব না। আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন, যে কোনো সে একটা খারাপ বলে আসবেই। তাহলে নিমন্ত্রণ ঠিক আছে? সবাই আসছে তো? একই আরে ট্রেনে একটা মেয়ে ঝুলতে ঝুলতে আছে। আরে দাদা ভাই, আরে ওকে একটু ধরুন। আরে ও মেয়ে ছেড়ে পড়ে যাবে যে, একটু ধরুন। ওরে বাবা, আমি বৃদ্ধ মানুষ, আমাকে ঠেলিস না বাবা, আমি যে পড়ে যাবো। একটু ভিতরে টেনে নে না বাবা, আমাকে ধরো। কে আছো? আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম। কে আছো? আমাকে ধরো, আমি পড়ে গেলাম। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালি। নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা?
জানি না কে জন্ম দিল কে আমার বাবা, মা গর্ভে ধরে ঠেলে গেল পড়ে রইলাম একা। জানি না কে জন্ম দিল কে আমার বাবা, মা গর্ভে ধরে ঠেলে গেল পড়ে রইলাম একা। গাধার মতো খেটে যাই পাই না ভালো খেতে, গাধার মতো খেটে যাই পাই না ভালো খেতে। সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো। মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো। মাসি, বাবা, আমার বাড়িতে বাবা আছে, দাদা আছে, ভাইপো আছে আর বৌদি আছে। হ্যাঁ। বাবা বলেছে জন্মের পর না আমার মা মারা গিয়েছে। কি বলছিস? এতক্ষণ আমার গল্প শুনলে, এইবার তোমার গল্প শুনি। তুমি একা এই ভিড়ের মাঝে এই স্টেশনে কেন নামছিলে? শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছি, আমার কিছুই মনে নেই। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরে রাত্রিবেলায় স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য। বাবা, তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা, আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে, দে না বাবা, আমাকে 2 টাকা ভিক্ষা দে না। এই মাসি, বাবা, তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? তুমি আমার সাথে যাবে, আজ আমার ভাইপোর জন্মদিন, পেট ভরে খাবে। আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, হ্যাঁ। আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। ঠিক আছে মাসি, তোমার যদি অসুবিধা হয় তোমার মুখ কাউকে দেখাতে হবে না। তবে একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবা? তোমার হাতে শাঁখা নেই, শীতেতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারে, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করো না। তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, হ্যাঁ। আমাদের দুজনে বিয়ে দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে খোকা, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে ফিরে আসেনি রে খোকা, কোনো দিনের জন্য আমার সামনে ফিরে আসেনি। তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো, আমি যে কতই সুখী হতাম মাসি, খোকা। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কি না, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আমার দুটো ছেলে গো, আজকে আমার বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র জন্মদিন। কুটুম্ব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বাড়িতে ভরে গেছে, কিন্তু আমার বড় বৌমার দেখা নেই। বলি বড় বৌমা, ও বড় বৌমা। এই তো বাবা। আরে শঙ্কর কাকাকে বলতে পারবে? আরে শঙ্কর তো যেখান থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো আমার ছোট শঙ্কর গো, সেই নাতিকে নিয়ে ছোটবেলা কেক কিনতে গেছে, একটা বেলা হলো, কেক কাটার সময় গেছে, বাচ্চারা বাড়িতে হইচই করছে, কিন্তু আমার ছেলের দেখা নেই। আরে ও বৌমা, বৌমা গো, একটু বাড়িতে দেখো তো শঙ্কর আসছে কিনা। ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর তো আসতে দেরি হলো। আরে শঙ্কর, তোর মাথায় কি হয়েছে? বাবা, আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা চুল লেগে গিয়েছে। তাই এত বড় বিপদ হলো, এই বাবাকে এক কল ফোন করতে পারলি না? ফোন কাছে থাকলে তবে তো করবো। এই শঙ্কর, তুই তো আমার ছেলেকে নিয়ে গেলি, কিন্তু তুই তো একা ফেললি, চুপ করে দাঁড়িয়েছিস, বল আমার ছেলে কোথায়? বৌদি,
তোমার ছেলে হসপিটালে ভর্তি। এই সব কর, আমার ছেলের কি হয়েছে বল শঙ্কর বল, তুই চুপ করে দাঁড়িয়ে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে। ভাইপোকে কোলে করে নিয়ে স্টেশনটা পার হওয়ার জন্য ছুটে ছুটে আসছিল, কিন্তু হোঁচড়কে পড়ে যাওয়ার পর ভাইপো আমার হাত থেকে ট্রেনের সামনে পড়ে যায়। চিন্তা করো না বৌদি, ভাইপো আমার বেঁচে আছে, কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আমার ছেলেকে তুই নিয়ে যাবি না, তুই আমার একটা বারের জন্য কথা শুনিসনি। আজ দেখতে পাচ্ছি তোমার তো তোর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। কেন করলি আমার তোর সর্বনাশ বল, বলছি জানোয়ার বল। বেঈমান, তোর লজ্জা লাগে না? তুই কি মানুষ জানোয়ার ইতর ছোট লোক? বল বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও বৌমা। আরে দেরি করো না, যাও বলছি যাও। এই বুড়ো একদম চুপ। তোর লজ্জা লাগে না? বৌমা, আমার টাকায় বসে বসে খাচ্ছিস, তোকে তো আমি তখনই বারণ করেছিলাম ওই কুড়ির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করতে। চুপ করো বৌমা। তুই আমার একটা বারের জন্য কথা শুনিসনি, আজ দেখতে পাচ্ছিস তোমার তো ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলে যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাকে তো বাড়ি থেকে আগে বিদায় করবো, তার সঙ্গে সঙ্গে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। বাবা, এই শঙ্কর বলতে পারছি বাবা, এই বৃদ্ধা বয়সে তোর জন্য আর কত অপমান আমাকে সহ্য করতে হবে রে। এই তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি আমাকে জুতোর বাড়ি মারবে বললো, এর থেকে বড় অপমান রেখে আছে রে শঙ্কর। চুপ করে আছিস কেন? উত্তর দে শঙ্কর, উত্তর দে। বাবা চুপ। আমি তো এই মুখের বাবাটা শুনলাই না, কোথাকার কে তুই? তোকে আমি জয়নগর ট্রেনে কুড়িয়ে নিয়ে মানুষ করেছিলাম, তোর সে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তো একটা বেজম্মা, তুই একটা বেজম্মা, তুই একটা বেজম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। তো চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল মাছ পথিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় পর। লক্ষ্মীন্দর পণ্ডিত, আরে ও ভাই লক্ষ্মীন্দর পণ্ডিত, লক্ষ্মীন্দর পণ্ডিত ধরে আছে? দেখুন ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে আসবেন, আজকে চলে যান বলছি চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সে ইতনা সুন্দর, সামনে তাহলে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি, আচ্ছা কি হয়েছে বলুন তো? আমি ঘরের মালিক কুরমুখ সেট আছি তো মানে আমি বলছিলাম কি, হ্যাঁ। এই যে লক্ষ্মীন্দর পণ্ডিত আছে না, হ্যাঁ। আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে। হ্যাঁ সুদে আসলে এখন 1,30,000 টাকা হয়েছে। হ্যাঁ আমি বারবার খালি হাতে ফিরে গেছি, লেকিন আজকের খালি হাতে ফিরে যাবে না ভাবে যে। দেখুন বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি, অতগুলো টাকা কোথায় পাবো বলুন তো? বলছি তো আপনি কালকে আসবেন, কালকে এসে টাকা নিয়ে যাবেন, আজকে চলে যান বলছি চলে যান। বেশ বেশ ভালো কথা আছে ভাবি। আবার কি কথা আছে কি? মানে আমি বলছিলাম কি, কি? আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না,
আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। আবার কি বলবে কি? আমার কাছে দুটো অপশন আছে। কি অপশন? হয় রুপিয়া দিতে হবে, হ্যাঁ। আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। না, ছোট লোক জানোয়ার বেঈমান, আপনি কি দিবার স্বপ্ন দেখছেন? বাড়িতে বেরিয়ে যান বলছে, বেরিয়ে যান। सपना मुझे अपने लुटा गैरों में कदम था। मेरी जहाँ किस्ती डूबी थी यहाँ पानी कम था। हम ही खाली हाथे যাবে না ভাবিজি। বেরিয়ে যান বলছি। হয় রুপিয়া দিতে হবে, আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। কোনোদিন আশা পূরণ হবে না। এই ভাবিজি বেরিয়ে যান বলছি বাড়ি থেকে। ভালো হবে না বলছি, বেরিয়ে যান। গায়ে হাত তুলে বলছি না, বেরিয়ে যান বাড়ি থেকে। না। দাদা ভাইরা, বাবা মাকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, আবার উনি একটু ভাবলো ছেলেটা কোথায় যাবে, ও তো অনাথ, তাই আমাকে ঘুরিয়ে এনেছে। বাবা তুমি কোনো চিন্তা করবে না, আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি, একবার শেঠজির মুখে ছুঁড়ে মারবো, বাকি টাকা নিয়ে ঘর কিনে নিয়ে মাসি কিনে তোমাকে নিয়ে থেকে যাব। কিন্তু বাবা তোমরা সব কোথায় গেলে? কাউকে দেখতে পাচ্ছি না কেন? মাসি, মাসি। মাসি, মাসি তোমার কি হয়েছে? খোকা, ওই জানোয়ারটা ঘর বন্ধকে 30,000 টাকার জন্য আমার সম্মান নষ্ট করে দিয়েছে। এই হারামজাদা, আমার বাবার কাছে তুই টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে ঘর ভাড়ার টাকা আদায় করছিস, তোকে আজকে শেষ করে দেবো, তোকে আজকে শেষ করে দেবো। একা পে ঘরে আজ করলি তুই সর্বনাশ, छोड़ दे धर्म बात করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়। একা পে ঘরে আজ করলি তুই সর্বনাশ, छोड़ दे धर्म बात করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়। হারামজাদা, আই সরি সরি। সরি তাই শরীর ওপরে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু জোর করে যে কোনো মানুষের কাছে ছিঁড়ে নিলে না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে। এখানে আমার মা ভগ্নীগণ যারা আছেন, আমি কিন্তু আপনাদের দুর্গার সঙ্গে তুলনা করেছি। যতগুলো দুর্গা এখানে বসে আছেন সবাই একসঙ্গে হাত তুলে বলুন, এই অসুরকে নিধন করতে পারবেন না? সবাই একসঙ্গে বলুন, সবাই বলুন। তার আগে আমি তোকে। খোকা, আরে ওকে মেরে কি হবে? ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টে জমি তরি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুকে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। হারামজাদা, ভেস্টে জমি তরি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। দুঃখ ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মন। দুঃখ ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মন। छोड़ दो धोरी पाय দিব ও যা চায়। আচ্ছা। छोड़ दो धोरी पाय দিব ও যা চায়। মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আতর কোন বাবা বাঁচায়। হারামজাদা, মাসি সরে যাও, মাসি সরে যাও। আয় আমাকে छोड़ দে, আমি তোকে বড় বড় রসগোল্লা দিব রে। আয় আয় এই রসগোল্লা আয়, আয়, আয়। তোর ছোট দেবো, আয় আমি তোকে রসগোল্লা দিব। তোর বেঁধে ঠেঙাবো রে। দাদা তুমি? আরে বোন তুই? দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন। মনে পড়ে দাদা, আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তোমাকে কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। বলো না দাদা, আমার খোকা কোথায়? বলো না দাদা, ওকে ছাড়া যে আমি বাঁচবো না, আমি তোমার পায়ে পড়ছি। বলো না দাদা, আমার খোকা কোথায়? ওরে বোন, আরে কাঁদিস নি,
আমি যে 30টা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, তোদের কোনো খোঁজ পাইনি রে। তো সে ছোট্ট ফুটফুটে সন্তান, তাকে আমি বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি, ছোট থেকে বড় করে তুলেছি। তোর হারিয়ে যাওয়া সন্তান আজ তোর এই সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন। খোকা, মা গো, খোকা, মা, খোকা, মা। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ, ओ मेरी माँ, तेरा लाडला। माँ, ओ मेरी माँ, तेरा लाडला। মাগো, আর 30 বছর আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোনো জায়গা পাইনি। জানি না কেন আমার এই পালিত বাবা আমার কাছে মিথ্যা কথা বলেছে। কি বলেছে? উনি বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। না বাবা, আমি তোর মা। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। মা গো। আমি কত খুঁজেছি, তোকে কোথাও খুঁজে পাইনি। আমার খোকা কত বড় হয়ে গেছি, তোকে পেয়েছি যখন সব আশা পূরণ হয়ে গেছে বাবা, সব আশা পূরণ হয়ে গেছে। দাঁড়াও মা, তোমার সামনে এই শয়তানের ব্যবস্থা করে দেবো। বাবা শঙ্কর, ঘর ভাড়ার টাকার জন্য এই শয়তান মাকে সর্বনাশ করেছে। কি টাকার জোর প্রেমা করে ইজ্জত দিয়েছিস? আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেব। নিয়ে যাবো যেটাই আছে মা কালী। বাবা শঙ্কর, আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। নিয়ে যাবো যেটাই আছে মা কালী। ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্যই আমার সব নিয়েছে কেড়ে, মারলেও কি সম্মান পাবো কি ফিরে? চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। অসীমি জ্ঞানে বলে প্রধান না মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে? মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোন বাবা বাঁচায়। শঙ্কর, তোকে ধরে রাখবি। আজ এই ঘোর অবস্যা রাতে ওই মা কালীর খড়গ নিয়ে, এটা আমি জানতো না রে শঙ্কর। আমি আসছি, আমি মা কালীর খড়গ নিয়ে আসছি শঙ্কর। বাবা বাবা তুমি চলে যাও, এই শয়তানের এই পুকুরে স্নান করিয়ে তবে মন্দিরের সামনে বলি দেবো। আমি ঘুম মেরে পালাবে। পালাবে তার আগে আমি তোকে। না খোকা, আরে ওকে মেরে কি হবে? ওরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা স্বপ্ন ভালোবাসা সব ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, যে তোকে তোর মায়ের গর্ভে রেখে আমাদের ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে। মাগো, আজ শুধু বেঁচেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য। মা। তোকে পেয়েছি যখন সব আশা পূরণ হয়ে গেছে। মাগো, কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর সামনে একটি মিনিট থাকবো না রে বাবা। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। না, মা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা তুমি যাবে না। তুই ভালো থাকিস বাবা। মা। আমি আসছি মা বাবা। তুমি আমার কথা শোনো। আমি আসছি বাবা। মা তুমি যাবে আমি না। আসছি। মা দাঁড়াও, তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে, সেই জন্মদাতা বাবাকে তার নাম তুমি বলো। পারবো না বলতে। আজ তোমাকে বলতেই হবে মা, আমি পারবো না। কে আমার জন্মদাতা বাবা, আমি পারবো না। তার নাম তুমি বলো। বেশ, তোর কাছে কোনো কথা গোপন রাখবো না রে বাবা। তুই তোর বাবার নাম শুনতে চাস তো? হ্যাঁ, মা। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? এই হারামজাদা, তুই কোথাকার কে রে? আমার মাকে সর্বনাশ করে আর আমার মায়ের গল্প শুনতে চাচ্ছিস? বেরিয়ে যা, যা বেরিয়ে যা। বল বেটা, বল একবার। আমার বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, তোর মায়ের নাম একবার বলতো বেটা, তোর মায়ের নাম একবার বল। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে
আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম, তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দিবি। কেন? আমি কি দোষ করেছিলাম? আমার মা কি ভুল করেছিল? কেন তুমি আমাদের সর্বনাশ করেছো? কেন আমার মাকে পথে বসিয়েছো বলো? বড় ভুল করেছি বেটা, বড় ভুল করেছি। আর তোমাকে আমি কিছু বলবো না। কত বছর পর তোমাকে পেয়েছি, মাকে ফিরে পেয়েছি, কিন্তু বাবা মা তো আমাদের উপরে অভিমান করে ঘরের ভিতরে গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলো না বাবা, মাকে একটু সান্ত্বনা দিই। মা, মা তুমি যাবে না, মা তুমি আমার কথা শোনো, মা তুমি যাবে না, মা। না, সুমিত্রা, না, তুমি আমার মাকে ডাকবে না। জানো তো মায়েরা, আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে খুঁজতে 30 বছর কিভাবে আমার মা কাটিয়েছে সে নিজেই জানে না। আজ আমার মা সবাইকে ফিরে পেয়েছে। দেখো না বাবারা, আমার মা কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বাবা, আজ তোমার জন্য 30 বছর আমার মা স্মৃতিতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা, আমার মাকে একটু শেষ সাজানো সাজিয়ে দাও না। আরে বেটা, তুই ঠিক বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কেন তুমি তোমার মুখটা আমাকে দেখাবে না সুমিত্রা? তাহলে দিনটা আমাকে আর দেখতে হতো। মা গো, তুমি তো সব ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা? কেন গেলে? সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। এই বোন, পণ্ডিত, আজ তোরা হারিয়ে যাওয়া সন্তানকে কাছে পেলে, হারিয়ে যাওয়া স্বামীকে কাছে পেলে, আর এই দাদাকে একা করে দিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে এইভাবে চলে যেতে পারলি রে বোন? এই বোনেই আমি যখন শত কষ্ট করে বাড়িতে ফিরতাম, আর তুই যখন আমাকে দাদা দাদা বলে ডাকতে, আমার এই বুকটা না, আমার এই বুকটাতে ভরে যেত রে বোন। আজ একটি বার আমাকে দাদা দাদা বলে সুমিত্রা, দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? একটু সিঁদুর ভিগেছে
চেয়েছিল মা তোমার কাছে। এই বোন বটে, ও যা যে একা হয়ে গেল রে বোন, ও কাকে মা মা বলে ডাকবে। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে, সিঁদুর ভিকে চেয়েছিল মা তোমার কাছে। খোলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, খোলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, দেরি করো না। কত দিনের পরে বাপের বাড়ি যাবে আমার মা। ও মা, আমার দয়াময়ী মা, ও মা, আমার দয়াময়ী মা।